আমরা এখন 140 নম্বর পৃষ্ঠার 7 নম্বর যে সংক্ষিপ্তগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করব। কয়ের মধ্যে আমাদের রয়েছে চতুর্ভুজের বাহু চারটির দৈর্ঘ্য যথাক্রমে 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার এবং 4.5 সেন্টিমিটার। এর পরিসীমা কত? আমরা জানি পরিসীমা হচ্ছে যে কোনো চিত্রেরই সবগুলো বাহুর যোগফল, অর্থাৎ আমাদের যে চতুর্ভুজগুলো আছে তাদের সবগুলো বাহুর যোগফল হচ্ছে আমাদের পরিসীমা। আমরা এখন এটা পরিসীমা আঁকবো। তো আমরা প্রথমে লিখব, দেওয়া আছে বাহু চারটি 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার এবং 4.5 সেন্টিমিটার। সুতরাং পরিসীমা হবে আমাদের সবগুলোর যোগফল। সেন্টিমিটার 2, 3, 5, 7, 5, 12, 13 সেন্টিমিটার। ধন্যবাদ। আমরা এখন সংক্ষিপ্ত প্রশ্ন খ সমাধান করার চেষ্টা করব। মানে আমার এখানে বলা আছে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার এবং তাদের মধ্যে লম্ব দূরত্ব 4 সেন্টিমিটার। অর্থাৎ আমাদের মানে ব্যাপারটা হচ্ছে এরকম দেওয়া আছে, এ হচ্ছে একটা ট্রাপিজিয়াম, এই সমান্তরাল বাহুর দৈর্ঘ্য একটা দেওয়া আছে 5, একটা দেওয়া আছে 7 এবং এদের যে মধ্যবর্তী দূরত্ব, এই দূরত্ব আমাদের দেওয়া আছে 4 সেন্টিমিটার। এখন এই পুরোটা ক্ষেত্রফল কত আমাকে বের করতে হবে। তা আমরা প্রথমেই লিখি, দেওয়া আছে সমান্তরাল বাহু এ সমান সমান 7 ও বি সমান সমান 5 সেন্টিমিটার এবং এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব এবং এদের মধ্যবর্তী দূরত্ব এইচ সমান সমান 4 সেন্টিমিটার। আমি এটা ধরে নিলাম সুবিধার জন্য। সুতরাং ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে সমান হাফ গুণ সমান্তরাল বাহুদের যোগফল অর্থাৎ এ যোগ বি এবং এর সাথে গুণ হবে সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব। এ হচ্ছে আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র, অর্থাৎ হাফ গুণ এই সমান্তরাল দুই বাহুর যোগফল গুণ এদের যে মধ্যবর্তী দূরত্ব। আমরা এখন মানটাকে বসিয়ে দিই, হাফ গুণ এ প্লাস বি 5 যোগ 7 গুণ 4 করে 4, 7, 5, 12, 12 24 বর্গ সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের সামান্তরিক ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। আমরা এখন সংক্ষিপ্ত প্রশ্ন ঘয়ের সমাধান করার চেষ্টা করব। এখানে আমার বলা আছে একটি ঘনকের ধার 3 সেন্টিমিটার হলে এর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত। এখানে ঘনক বলতে বোঝানো হয়েছে যে এমন একটা বস্তু যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সবই কি আমার সমান, এবং ধার বলতে বোঝানো হয়েছে একটা পৃষ্ঠের যে উচ্চতা বা পৃষ্ঠের যে পরিমাণ মানে দৈর্ঘ্য অথবা প্রস্থ অথবা উচ্চতা, মানে যে কোনো এরকম একটাকে বোঝানো হয়েছে। আমাদের আমরা প্রথমেই লিখব, দেওয়া আছে ঘনকের ধার এ সমান সমান 3 সেন্টিমিটার। সুতরাং ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল সিক্স এ স্কোয়ার ওকে, তাহলে আমাদের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 6 গুণ 3 স্কোয়ার, 6 গুণ 9 বা 6 9 54 বর্গ সেন্টিমিটার। অর্থাৎ ধার এবং বাহু একই, মানে একই মানে ক্ষেত্রে আমাদেরকে বোঝানো হয়েছে।
আমরা সাধারণত বর্গের বেলায় মানে এটাকেই বাহু বলি, এবং ঘনকের বেলায় আমরা এটাকে ধার বলি। ওকে, ধন্যবাদ। এখন আমরা ঘ সংক্ষিপ্ত সমাধান করার চেষ্টা করব। রম্বসের একটি কোণ 75 ডিগ্রি হলে সন্নিহিত অপর কোণ কত? তা আমরা জানি রম্বসের সন্নিহিত কোণ সমান সমান 180 ডিগ্রি। সুতরাং একটি কোণ যদি 75 ডিগ্রি হয়, সুতরাং সন্নিহিত অপর কোণ 180 বিয়োগ 75 বা 105 ডিগ্রি। এই হচ্ছে আমাদের সকল সংক্ষিপ্ত উত্তর। ধন্যবাদ।